দল নির্বাচনে কাকে নামাবেন কোচ? টসে জিতেই বা কি নেবেন সিদ্ধান্ত? ব্যাটিংয়ে গিল, অভিষেকদের সঙ্গে বোলিংয়ে বুমরা, কুলদীপদের সামলাতে থাকবে কি পরিকল্পনা? মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরেও বাড়তি কাজ বাংলার দুই কোচের। সেখানে কি পরিকল্পনা ভারতকে আটকাতে চাইবে বাংলাদেশ? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসরের শুরুর দুই ম্যাচে দাপুটে জয় পায় ভারত, তবে শেষ দুই ম্যাচে কিছুটা হলেও থাকে প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে ওমানের মতো দলের বিপক্ষে 9 উইকেট হারানোর পর জয় পায় 24 রানে মাত্র। পাকিস্তানের বিপক্ষে জিততেও লাগে 18.5 ওভার, অর্থাৎ চাইলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করা যায় ভারতের সঙ্গে, এমনকি জয়ও সম্ভব। শুধু চাই সঠিক পরিকল্পনা। সেই পরিকল্পনা করতে হবে বাংলার ডাগ আউটে থাকা দেশি ও বিদেশি দুই কোচ সিমেন্স, সালাউদ্দিনকে। শুরুতে একাদশ নির্বাচনে দেখাতে হবে মুন্সিয়ানা। শুভমান গিল ও অভিষেক শর্মার জন্য একাদশে শরীফুলের বদলে সাকিবের আশা অনেকটাই নিশ্চিত। সেখানে ফোর্থ স্ট্যাম্পে সুইং ও বাউন্সে কুপঘাত করতে চাইবেন অভিষেককে, আর আউট সুইং হবে শুভমান গিলের জন্য বড় অস্ত্র। মাহেদির টাইট বোলিং অভিষেক আকসারদের জন্য হবে কার্যকর, তবে নাসুম থাকবেন কিনা সে প্রশ্ন থাকবে। গিল বাহাতি স্পিনে শক্তিশালী, তবে সুরিয়ার আছে দুর্বলতা। আবার দলে থাকা স্যামসন লেগ স্পিনে মারমুখী। সবকিছু মিলিয়ে সাজাতে হবে একাদশে। সে অনুসারে করতে হবে বোলিং পরিকল্পনা। তাসকিন ফিজকে নিতে হবে দায়িত্ব। অতীতে ভারতের সঙ্গে ভালো রেকর্ড এদের, কাজটা এবার ধারাবাহিকতায়। ব্যাটিংয়ে 4 ম্যাচে 1 অর্ধশত, তবুও তানজিদে ভরসা দলের, কারণ ক্লাসিক ব্যাটিং ভারতের বোলিং এর বিপক্ষে হতে পারে সবচেয়ে কার্যকর। শুধু শুরুর 1-2 ওভার দেখে খেলতে হবে, তবে একবার রিদম পেলে হাতছাড়া করা যাবে না। সাই ফর্ম ধরে রাখুন, এটাই চাওয়া। লিটন হৃদয়রা আবারও জ্বলে উঠুন ভারতের সঙ্গে। মাঝের ওভারে কুলদীপ ও ভারুণের বল হতে পারে মাথা ব্যথার কারণ। পেস ভেরিয়েশন, লেন্থ ম্যানেজমেন্টের সঙ্গে একাধিক বোলিং করার দক্ষতা তাদের এগিয়ে রাখবে। এর আগে হাসারাঙ্গা রশিদের বিপক্ষে ভুগেছে দল, তাই সঠিক প্ল্যান করতে হবে মিডল অর্ডারের জন্য। কোনোভাবেই এই জায়গায় খেয়ে হারানো যাবে না। সব মিলিয়ে পরীক্ষা কঠিন, তাই প্রস্তুতি নিতে হবে শক্ত। যেখানে গুরুজির ভূমিকায় সালাউদ্দিন সিমন্সরা কি কৌশল বাতলে গম্ভীরের দলকে বিপদে ফেলতে পারবেন, সেটা এবার দেখা যাবে আগামী ম্যাচে। আগামীকাল রাত 8টা 30 মিনিটে, যার দিকে চোখ থাকবে কোটি ভক্তদের।